ও বান্দা, অন্যায় করেছো, অপরাধ করেছো। দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে অন্যায় হতেই পারে, অপরাধ হতেই পারে, কিন্তু অন্যায়ের পরে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, অন্যায়ের পরে আমি আল্লাহ তাআলার দরবারে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। উদাহরণ, ও আল্লাহর গোলাম, তোমাদের মা আছে, তোমরা যদি মায়ের দরবারে অন্যায় করো, মায়ের কাছে অপরাধ করো, মা তোমাকে একবার ঝিটকানি দেয়, একবার তাড়া দেয়, একবার গালের মধ্যে একটা চড় লাগায়, পরক্ষণে ওই মা তোমাকে আবার কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তোমার মা তোমাকে একটা চড় মারছে, আবারও তোমার মার ক্ষুদ্র যে অন্তরের মধ্যে মায়া লাগছে, চড় খাইয়া তুমি মায়ের কাছ থেকে রাগ করে চলে গেছো। কিন্তু তুমি যখন মায়ের চড় খেয়ে মার কাছ থেকে চলে গেছো, মায়ের ক্ষুদ্র যে অন্তরের মধ্যে মায়া লেগে গেছে, ওই মা আবার তোমার পিছনে তোমার খুঁজতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু 1 ঘন্টা যখন মা তোমার পাই নাই, মায়ের অন্তর খানি ফাটিয়া যায়, দু চোখের পানি দর দর করে পরিয়ার সন্তানের মায়ের মা ব্যাকুল হয়ে যায়। 2 ঘন্টা পরে যখন সন্তানকে পায়, মা অমনি কোলের সাথে লাগাইয়া দু চোখ তার পানি প্রবাহিত করে ডাক দেয়, ও কোলের মানিক, ও বাবা, আমি তো তোর অন্তর থেকে মারি নাই, আমি তো ভুল করেছি রে বাবা, তুমি কোথায় গিয়েছিলা? তুমি কি দুপুরে খাইছো? তুমি কি কষ্ট পেয়েছো? মা সন্তানকে কোলে লইয়া আদর করতে থাকে, যতটুকু কষ্ট সন্তানকে দিয়েছে তার চাইতে 100 গুণ আদর দিয়ে সন্তানকে ভরিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দা, একজন মা তার সন্তানকে যদি এত ভালোবাসে, কতটুকুই না মহব্বত আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছি।